জাস্ট দেখো একবার, মানে কি অবস্থা। এত জ্যাম, এত জ্যাম। এখানে যদি গাড়িতে বসে থাকতাম, এই বাম্পার ডিসকাউন্ট। এখানে বাচ্চাদেরই লিনাইসের সামনে ছবি তোলার ভিড়। দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, কিছুই করিনি, শুধু ড্রেসটা জাস্ট চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমাদের এত লেট হয়ে গেছে আসতে না, আমাদের যিনি আছেন দাদা, রিঞ্চেন দা, মানে ড্রাইভার দাদা, তো রিঞ্চেন দার বাড়িও তো যাওয়ার আছে। এবার আমরা যদি এখানে এখন মেলে যেতে লেট করি, অন্তত 10টার মধ্যে আমাদের এখানে ছেড়ে তারপরে উনি বাড়ি যাবেন। তো অলরেডি এখন 6:45, 7:40 মতো হয়ে গেছে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করেই এখন বেরিয়ে যাচ্ছি। আর ডিনারটা ভেবেছিলাম আজকে বাইরে, মানে মেলের ওখানে কোনো ভালো জায়গায় করব, বাট হবে না, কারণ কি ঘুরতে ঘুরতেই মোটামুটি 9:30, 10:45 হয়ে যাবে। তো 10টার মধ্যে যেহেতু আমাদের ছাড়ার ব্যাপার আছে, এখানে অর্ডার করে দেবো। এখানেও খাওয়া দাওয়া মনে হচ্ছে ভালোই হবে। আর আমার একটু পেটটা গন্ডগোলও করছে, জানো তো, পেট ব্যথা করছে প্রচুর, ভালো পেট ব্যথা হচ্ছে। তো আর রাতে ভুলভাল কিছু খাও না, প্লেন রাইসের সাথে কিছু একটা করে দিচ্ছে। তো এই যে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো এখান থেকে। তো দেখতে পাচ্ছ রাত্রেবেলা মারাত্মক জ্যাম। আমরা বেরিয়েছি মেলের দিকে যেতে, রামাডা হোটেল, তার এখান থেকে পুরো জ্যাম শুরু। বাট মেলে যাওয়ার জন্য এত জ্যাম, মানে কি বলবো, মানে যা জ্যাম আর কেউ গাইতে নেই, সবাই উঠে সবাই চলে এসছে, সবাই চলে এসছে। এই দেখো क्या जैम है यहाँ पे, सब लोग क्या इधर ही आता है क्या? এত জ্যাম, এত জ্যাম। এখানে যদি গাড়িতে বসে থাকতাম, এই মেলও বন্ধ হয়ে যাবে, মানে 8টা, 8:30 বেজে গেছে অলরেডি। এটা নাওটাই বেটার। তো দার্জিলিং এ ফাইনালি আমরা একসঙ্গে হাঁটছি, মানে হাঁটছি কেন বললাম, আমরা অলওয়েজ আমরা স্কুটিতেই হাঁটি। আমার অনেক কিছু বলার ছিল, আর তোমাদের সাথে সেভাবে আমি বলে উঠতে পারছি না। বুঝতেই পারছো ফ্যামিলি ট্রিপ হলে যা হয়, সবাই এইখানে কথা বলছে, ওখানে কথা বলছে, আমি আরও থাকলে এরকম দাঁড়িয়ে পয়েন্ট ওয়াইজ অনেক কিছু বলার থাকলে বলে ফেলি তখনই দাঁড়িয়ে, সেটা তো সবসময় পসিবল হচ্ছে না। তো পরে টাইম করে আমি বলবো যে কি মানে বলতে চাইছি। তো অ্যাকচুয়ালি কি বলতো, ছুটির টাইমে, মানে ছুটির দিনে দার্জিলিং গেলে এরকম অবস্থা, পুরো রাস্তায় জ্যাম, গাড়ি ঘোড়া, প্রচুর লোক, মানে মারাত্মক। জাস্ট দেখো একবার, মানে কি অবস্থা।
লিনাইসের সামনে ছবি তোলার ভিড়, মানে এগুলোই দেখার। দেখো একবার ভিড়টা, লাইন, লোকে লাইন দিয়েছে ছবি তোলার জন্য। মানে এখানে ছবি তোলার জন্য এত লাইন, পাওয়া যায়। তো ফাইনালি আমরা মানে মেলে এসেছি, মানে ফাইনালি মেলে আসিনি, মেলে অনেকক্ষণ এসে গেছি। না অ্যাকচুয়ালি প্রপারলি মেল এটাকেই বলে। তো যেটা আসলে মেল রোডে ছিলাম আমরা, তো যেখানে গ্লিনারিস থাকে, ওখানে কিন্তু সোম এত তাড়া দিচ্ছে, চল 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 এখানটা এনজয় করতে চাই। না এনজয় না, অ্যাকচুয়ালি কি বলতো, দার্জিলিং এ এসে মার্কেটিং, যারা মেয়েরা অ্যাকচুয়ালি মার্কেটিং বেশি করে মেইনলি, ঠিক আছে? তো মেয়েরা মার্কেটিং আর ছেলেরা এনজয় করতে, অ্যাকচুয়ালি আমিও এনজয় করতে চাই, বাট অনেস্টলি দার্জিলিং মানে একটা ইমোশনাল জায়গা, ঠিক আছে? কি হয়ে গেছে দেখো, এখন রাত্রি 9:30 বাজে, আমি সোমকে বলছি এখন এই মেলটা খুব একটা এনজয় করতে পারছি না। সেটা ওর পারছে না, আমি তো পারছি এনজয় করতে, বাট আমি পারছি না। তার রিজন দেখো, মেয়েদের শপিং এ যায় মানে মনটা চলে যায়। সেকেন্ড কথা, যদি সানসেটের টাইমে হতো বা একটু দিনের বেলা হতো, তাহলে এই জায়গাটা না ভালো করে এনজয় করতে। তো যারা ব্লগটা দেখছো তাদেরকে বলছি, মানে যারা ভাগ হয়ে যাও, ভোট করো, ভোট করো। একেবারেই ভোট না, সব ফালতু জিনিস। কখনো নিজের ওয়াইফকে নিয়ে বা গার্লফ্রেন্ডকে নিয়ে দার্জিলিং বা গ্যাংটক যাবে না, অফবিট প্লেসে ঘুরবে। এই যে প্রমাণ, সে বছরের মধ্যে যে কোনো ট্যুর করে ম্যাক্সিমাম অফবিট প্লেসে ওখানে যাব, কারণ কোনো মার্কেট নেই, কোনো চাপ নেই। আমি ওটাই বলছি যে তুই এমন এমন জায়গায় নিস, আমি কোথাও মার্কেটিং করার সুযোগই পাই না। আর এবার আমি সুযোগ পেয়েছি, আমি করব। মানে এই পুরীতে করেছিলাম, মানে আর লাস্ট ওই যে কি বলে দিল্লির ওইখানে করেছি। তবে আরো এনার্জি আমাদের লস হয়ে গেছে, কারণ তোমাদেরকে প্রথমে দেখালাম যে কি মারাত্মক জ্যাম। আর এখানটা একটু হাত নেড়ে দিলে বলি, আর এখানটা তোমার দেখো এই জায়গাটা পুরো সব অলমোস্ট সব বন্ধ, ক্লোজ হয়ে গেছে। তো হ্যাঁ, এখানে না ঘোড়া ফোড়াও চড়ে, তো আমি ভাবছিলাম যে ও ঘোড়া চড়ে, ফোড়া চড়ে, হ্যাঁ মানে ঘোড়া চড়ে। আমি ভাবছিলাম রিতকে একটু চড়াবো, আমিও চড়ে নেবো একটু সাথে। বাট এখন রাত হয়ে গেছে তো সব বন্ধ হয়ে গেছে। কালকে দিনের বেলা আমাদের দিনের বেলা তো যাই, এবার একটু ওদিকে যাব, আবার মল রোডের দিকে। হ্যাঁ ওটাই, মানে তুমি ওটা যেটা বললাম যে তুমি একা ঘুরতে চাইলে ঘুরবে, একা একা বউকে রেখে চলে আসবে। তখন আমি কোনো মার্কেটিং এর কথা বলিও না, আমি ঘুরি। বাট এইসব জায়গায় এসে যদি একটু মার্কেটিং না করি, আমার জন্য বাদ দে। তোমরা যারা মানে এরা ছেলেরা বোঝে না, তো মেয়েরা রিলেট করতে পারবে। নিজের জন্য কেন না কেন আশেপাশে বাড়ির সবার জন্য একটু না একটু গিফট নিতে লাগে। তো এটা ছেলেরা সাংসারিক মেয়ে বলে কথা, এটা ছেলেরা বোঝে না। আমি আমার জন্য কিনতে ওয়ারিড নই, আমি সবার জন্য আমার টাইম করি। তো চল যাই, এগোই আমরা মল রোড থেকে আবার। তো এইমাত্র আমরা ফিরে এলাম, আর দেখো রাতের একদম ড্রেসে চলে এসেছি। কি বলতো, আমাদের তো এনার্জি ছিল আর একটু ভালো করে ঘোরার, বাট পাহাড় তো আর আমাদের কথায় চলবে না। তো ম্যাল মার্কেটগুলো মোটামুটি 10টা থেকেই বন্ধ হতে শুরু করে, 10টা না অ্যাকচুয়ালি 10:15 থেকেই উঠতে শুরু করে দিয়েছিল। তো ঘোরার তো কিছু নেই, সব বন্ধ হয়ে যাচ্ছিলো। সেকেন্ড কথা, আমরা খাওয়ার এখানেই আমাদের অ্যাপার্টমেন্টেই অর্ডার করেছি। যাওয়ার সময় আমরা অর্ডার করে দিয়ে গেছিলাম, তো খাওয়ারও এসে গেছে, ওরা ফোন করে দিয়েছিল। যদিও এখানে গ্যাস আছে, চাইলে আমরা গরম করে নিতে পারি, বাট এখন তো আর অত এনার্জি নেই। তো এখন 10:30 বাজে, আমরা খেয়েও নেব। আর এখানে কিন্তু আমি তখন তোমাদের দেখাইনি, প্লেট চামচ সবই আছে। উনি আমাদের বলে গেল যে তোমরা এখান থেকে সব কিছু নিয়ে নিও। তো সোম বোধহয় দেখেছে এখানে, এই দেখো তো আছে, এই যে স্পুন টুন সব কিছু দেওয়া আছে। চাটা যদি করো, এই যে লাইটার, তারপরে খুন্তি, ছাঁকনি, সব কিছু এগুলো সব ছোটো ছোটো কৌটো দেওয়া আছে, যদি কিছু নুন টুন চিনি বা মশলা কিছু এনে তোমাদের রাখার হয়। আর এই যে এটার মধ্যে, এই দেখো এটার মধ্যে এরকম ছোট প্লেট, বড় প্লেট, বাটি সব কিছুই দেওয়া আছে। আমরা এখন এটা নিয়ে যাব ওই ঘরে, মারা আমরা বসে যাবো। দেখো চায়ের এই যে এগুলো আমরা আর খুলে দেখিনি তখন, এটাতে কি কিছু আছে। আচ্ছা এটাতে এই দেখো, যদি কিছু ওয়াশ করো, এটা যে আমাদের মানে ওয়াশ করে এটার মধ্যে রাখার জন্য দেওয়া আছে। অলরেডি অনেকটা রাত হয়েছে। এবার মেন ব্যাপারটা কি বলো তো, কিরে বল।
তো মেন ব্যাপারটা কী বলতো, অ্যাকচুয়ালি আমরা আরেকটু হয়তো কভার করতে পারতাম। প্রথম কথা আমাদের বেরোতে একটু টাইম লাগলো, বলছিলাম যে বাচ্চাটা আছে। এবার আমি আর সোম থাকলে যেটা হয়, বা যদি রিম্পিও হয়, তো আমরা যত ফাস্ট মুভ করতে পারি, যেহেতু একটা ছোট বাচ্চা আছে, রিত তো যথেষ্ট ফাস্ট, কারণ কি রিত তো চলে যায়, আর ও এখন অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু ধানি যেহেতু এতটাই ছোট, এবার ওকে নিয়ে অতটা ফাস্ট শ্যাম ভাইরা যেতে পারছে না। এবার একটা টাইমে তো ওরা বসেই পড়লো যে ধানি কাঁদছে, আর ওরা আর কোলে নিয়ে নিয়ে পারছে না। এবার যা হয়, বাচ্চা কাচ্চা থাকলে একটুখানি তা একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, সেখানে কিছুটা টাইম যায়। তো সেভাবেই আমরা অ্যাডজাস্ট করে করছি, কিছু করার নেই। তো এখন চলো খাওয়ার ওখানে যাওয়া যাক। কি খাওয়ার অর্ডার করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। শ্যাম ভাইরা রুটি খাবে, তো ওরা রুটি, আর ওরা ভেজ খাবে। কড়াই পনির অর্ডার করেছে, আর সুরজিৎ দারা আমাদের একই মোটামুটি। রিম্পিও রুটি খাবে। চল, তো আগে খাওয়া দাওয়াটা করে আসি। তো তোমাদেরকে বলছিলাম যে একটু লাঞ্চ ডিনারের টাইমে দেখাবো, কিন্তু বিশ্বাস করো চিকেনের গন্ধে আর ডিনারের মানে খিদের জ্বালায় আর ব্লগই করা হয়নি। বাটার পনিরের গন্ধে আর টিকতে পারিনি, আগে সাবার করে দিয়েছি। তো যে কারণে ইপসিতা গেছে খুব রেগে আমার উপরে, কেন ব্লগটা আমি তখন করিনি। আমি মোটেও খুব রেগে যাইনি, আমি বললাম হলো না, একদম মিস হয়ে গেল। আর এখন এই যে দেখো এখানে বসে একবারে মেকআপ টেকআপ গুলো তুলে নিলাম। তো এখন আমরা এক্ষুনি শোবো না, যদিও কালকে সকালবেলা মোটামুটি 6টার মধ্যে, মানে 6টা না হলেও 6:30টার মধ্যে উঠে পড়তে হবে, কারণ কালকে আমাদের 7:30টায় এখান থেকে বেরোনোর প্ল্যান আছে। তো যদি দেখো আমরা আমাদের দিক থেকে রেডি থাকবো, যদি সবাই রেডি থাকে 7:30টা আমাদের প্ল্যান আছে বেরোনো। তো এখন মাসি শুধু বললো মাসি ঘুমিয়ে পড়বে। মাসে না, পেশেন্ট নাম্বার 1 একদম বেডে সবাই বসে আছে, শুয়ে পড়েছে। পেশেন্ট নাম্বার 1, শীত হচ্ছে খুব, ওই জন্য আমি ঢুকে পেশেন্ট নাম্বার 1। মাসি বলছে এবার একটু ঘুমানো দরকার। না ঘুমানোর জন্য কি আমার ঘুরতে এসে কেউ শোয়ে? না না, আমার শীত করছে। আর দেখ হাত দুটো তুলে দেখ, একদম ঠান্ডা বরফ হয়ে না, গেছে। এটা থেকে আমার ওটাই ভালো লাগছে। সবাই সব মার্কেটিং রিম্পি করেছে। এগুলো সব কিনেছে গিফট আইটেম, Gift item। সেগুলোই আর কি এখন বার করে করে দেখছে। এখানে একটা আছে, একটা প্যাক করে দিয়েছি, আর কিছু ছোট ছোট এগুলো কিনেছি। তো মানে জাস্ট এগুলো আমরা কেনার সময় তো ছিলামই, এখন আরেকবার বার করে করে দেখাচ্ছে। এগুলো ছোট ছোট তো কিছু মা- অফিস কলিগদের দেওয়ার জন্য, এটা এক কাপকে দেওয়ার জন্য। তো মার আমি বলছি যে মানে শুলেই তো দিনটা শেষ, এমনি দুদিনের জন্য। তো ওই জন্য এখন আমরা একটু আড্ডা দেবো, হাফ অ্যান আওয়ারের মতো আড্ডা দেবো, তারপরে গিয়ে রুমে আমাদের আবার যেহেতু রাতে সকালে বেরোলো, কালকে সকালের ড্রেসগুলো একবারে রাতে রেডি করে রাখবো যাতে প্রবলেম না হয়। তো আজকের ব্লগ তো এখানে এন্ড করব। এবার তোমাদের যেটা বলার, যে এই যেখানে আমরা আছি এটার কি প্রাইস বা খাওয়া দাওয়া এটার সাথেই জয়েন্টে আছে কিরকম কি, সেটা কালকে তোমাদের ভালোভাবে ডিটেলসে বলবো। কারণ সোম বলছে এখন আর মানে কন্টিনিউ করতে না, ও টায়ার্ড লাগছে, কালকে কন্টিনিউ করে দেবো। এবার সোম আজকের মতো ব্লগটা এন্ড করছে। আমার তরফ থেকে গুড নাইট। তো সবার তরফ থেকে গুড নাইট আমি করে দিচ্ছি। তো কালকে আমাদের লম্বা আবার আছে সারাদিন, তো আর বেশি এখন আর ব্লগ অন করা বা নিয়ে জেগে থাকবো না। তো যারা ব্লগটা দেখছো অলরেডি, আমাদের ট্যুর ব্লগ যারা দেখো, এবং আবার একটা ট্যুর ব্লগ তো চলছে দার্জিলিং এর, তো সাথে থাকো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, আর অবভিয়াসলি ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এখানে গুড নাইট করছি, কালকে দেখা হবে সকালে একদম গুড মর্নিং ব্লগ। চলো।